হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের ভিডিওটি সকালের পর থেকে শুরু করলাম। এখন সকাল 10টার মতো বাজে। অলরেডি নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর এখন সব রুমের বেডগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এরপরে পূর্বার বেডে চলে আসলাম। এই তো পূর্বার বেডটি এখন সুন্দর করে গুছিয়ে নিব। ওরা আজকে স্কুলে যায়নি, কারণ পরীক্ষা শেষ, এই জন্য কয়েকদিন স্কুলে যাবে না। তো এর জন্য দেরি করে ঘুম থেকে উঠেছিল। আর এই যে পূর্বার টেডি, ও সব সময় বিছানায় রাখে। আর এদিকে অনেক বাজার নিয়ে আসছিল, তো ওগুলা গুছিয়ে নিচ্ছি। অনেক রকমের সবজি নিয়ে আসছে। কচুরলতি, সবজি কচু, পটল, তারপরে চিচিঙ্গা, বেগুন, করলা, কাঁকরোল, লাউ, আবার নিয়ে আসছে আম। আমের সিজন তো এখনও শেষ হয়নি, তাই আম নিয়ে আসছে। আর মিষ্টি কুমড়া, আবার পেয়ারাও নিয়ে আসছে। পেয়ারাগুলো অনেক সুন্দর ছিল, ডাসা ডাসা পেয়ারা। আর এই পেয়ারাগুলো মাখা খাইতে খুব ভালো লাগে। তো এই যে সব সবজি আমি গুছিয়ে রাখছি। আজকে আর সবজি রান্না করব না, কারণ সোম কয়েকদিন থেকে বলতেছে যে মা বিরিয়ানি রান্না করো। তো এই জন্য আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে একটা মুরগি 4 পিস করে যে ধুয়ে নিছি, আর আতপ চাল ধুয়ে নিছি। এখন বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানি খাওয়ার সাথে আলু পাকোড়া খাবো। তো এই তো সব মশলা কষায় নিছি, নিয়ে এখন মুরগি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কখনো এভাবে বিরিয়ানি রান্না করি, মানে এটা মোরগ পোলাওয়ের মতো লাগবে। আবার কখনো লেয়ার বাই লেয়ার ওইটা দিয়েও ওইভাবেও রান্না করি। এই যে বিরিয়ানির মধ্যে আলু না দিলে তো জমবেই না। আলু খুব মজা লাগে খেতে। আর সোমবার তো খুব পছন্দ বিরিয়ানি, কাচ্চি, এগুলো আসলে ছোট বাচ্চাদেরই পছন্দ। আর বয়স হলে হয়তো বা সেরকম ভালো লাগে না। আমার তো সেরকম পোলাও বিরিয়ানি বেশি ভালো লাগে না, মানে ভালো লাগে কিন্তু তৃপ্তি পাই না খেয়ে। আর ওদের তো খুবই পছন্দ। প্রতিদিন রান্না করলে খুব ভালো, প্রতিদিন তো আর এগুলো খাওয়ার জিনিস না। তো এই যে মুরগিটা কষায়, এর মধ্যে দিয়ে দিলাম চাল, তারপরে একটু ভাজে নিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, একটু চিনি, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর মাপে জলটা দিয়ে দিছি, এমন দিছি যে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমাদের 4 জনের জন্য এগুলোই যথেষ্ট। তো বিরিয়ানির জন্য এই যে আলু পাকোড়া করতেছি, বিরিয়ানি খাওয়ার জন্য। আলু গ্রেট করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, রেডি করে রাখছি। খাওয়ার আগে শুধু ভেজে নেব। আর এদিকে পেয়ারা কেটে নিলাম। পেয়ারাগুলো অনেক সুন্দর ছিল আর মিষ্টিও ছিল, তাই লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, রান্না করতেছি। আর এদিকে পেয়ারা মেখে নিলাম, নিয়ে পূর্বাকে দিব, পূর্বা খাবে। আর সোম তো নাই, কোথায় যেন গেছে। তো ওকে আবার এই যে কাঁটা চামচ দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে আসবো। পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে, আবার এমনি ভালো লাগে। আগে ছোটোবেলা আমাদের বাবার বাড়িতে পেয়ারা গাছ ছিল, ওগুলো দেশি পেয়ারা, ছোটো ছোটো আর হলেও কিন্তু খুব মিষ্টি ছিল। আর এখন তো এগুলো থাই পেয়ারা বেরিয়েছে, বড় বড়, আর এগুলোও খুব মিষ্টি। তো ওইদিকে ও পেয়ারা খাচ্ছে, টিভি দেখতেছে, আর আমিও এদিকে রান্না করতেছি আর পেয়ারা খাচ্ছি। এই তো পেয়ারাগুলো বেশি পাকাও ছিল না, আবার কাঁচাও ছিল না, খুব সুন্দর। তো এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে এবং অনেক ঝরঝরে হয়ে গেছে।
বিরিয়ানি ঝরঝরে না হলে ভালো লাগে না খেতে, দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই তো অনেক ঝরঝরে, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে। আর এখন খাওয়ার সময় এই যে আলু পাকোড়া ভেজে নিচ্ছি। আলুর পাকোড়া এইভাবে পাকোড়া করলে খুব ভালো লাগে। আর প্লেটে এই যে সাজিয়ে নিলাম ওদের দুই ভাই বোনের জন্য। আমরা পরে খাবো, কারণ এখনও সৌমের বাবা আসে নাই, এই জন্য আমি পরে খাবো। তো ওদেরকে খেতে দিয়ে দিছি, তো ওরা খাচ্ছে। আর এই যে খুব মজা লাগতেছে তাই বলতেছে। তারপরে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে এখন আমি একটু কাজ করব। কাজ হচ্ছে কি, রসুন ছিল ওগুলো একটু কেটে র্যাকের মধ্যে গুছিয়ে রাখতেছি। এগুলো অনেক দিনে আমাদের আদিয়া দিয়ে গেছে, তো কাটাই হচ্ছিল না। তো রসুন যেহেতু শেষ হয়ে গেছে এই জন্য আমি কেটে রেখে দিলাম। আর এখন বিকেলবেলা, আজকে বিকেলে মুড়ি মাখা খাচ্ছি। পূর্বা মুড়ি মাখে নিয়ে আসছে চানাচুর আর কাঁচামরিচ দিয়ে। তো এই যে এখন সবাই তিনজনই মুড়ি খাচ্ছি আর চা খাওয়া শেষ করে। তারপরে কিছুক্ষণ পর প্র্যাকটিস করতে বসছে, তো আমি ঠিক করে ভিডিও করে নিলাম। তো আপনারা শুনতে থাকুন। लगे तुमसे मन की लगन, लगे तुमसे मन की लगन, लगन लगे तुमसे मन की लगन, लगे तुमसे मन की लगन। अरे पिया, अरे पिया, जिया धड़क धड़क, जिया धड़क धड़क, जिया धड़क धड़क जा।